রসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি ইসলামে নারীর অধিকার সংগ্রামের বিশ্ব প্রতিপালকের অমর বিধানে ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোরঞ্জন বার্তা দ্বারা নাতি দীর্ঘ ও আলোকপাত করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলাই সর্বোত্তম সাহায্যকারী। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, বিশ্ব স্রষ্টার অবতীর্ণ পূর্ববর্তী ঐশী বিধান সমূহকে বিকৃত করে ৮ শতাব্দীতে নারী জাতির অধিকার ছিনিয়ে নিয়ে নিমজ্জিত করেছিল মৃত্যুর ঘাটে। তন্মধ্যে আরব দুনিয়ায় ছিল নারী জাতির করুণ পরিস্থিতি। শিশুকন্যা জন্মগ্রহণ করলে অশুভ ও অমঙ্গলজনক মনে করত, তাকে জীবিত প্রতীত করত। শুভযাত্রায় নারীর সাক্ষাৎ অশুভ ও অমঙ্গলজনক মনে করত। নারী জাতির বিষাক্ত সাপ, বিচ্ছু ও পথের কাঁটা স্বরূপ ভাবত। ইউনামে নারী জাতির শয়তানের বেদি নিকৃষ্ট, নগণ্য ও জঘন্য বস্তু বলে মনে করত এবং তাদেরকে দাস দাসী ও পশু পক্ষীর ন্যায় হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। রোমে নারী জাতির অধিকার অতটুকুই ছিল যতটুকু জন্তু জানোয়ারের ছিল এবং তাদেরকে অবুঝ ও অজ্ঞ বলে মনে করত। আর খ্রিস্টানরা এ বিষয়ে মতভেদ সৃষ্টি করেছিল যে নারী জাতি মানব গোষ্ঠী না জন্তু জানোয়ার। পরে কথা বলেছিল যে নারী জাতি পশু পাখির সদৃশ্য। সৃষ্টিকর্তা এদেরকে পুরুষের সেবা যত্নের জন্য সৃজন করেছেন। মোট কথা, বিশ্ববাসী ছিনিয়ে নিয়েছিল নারী জাতির উপর চলত নিপীড়ন, নির্যাতন ও অত্যাচার। বিশ্বজুড়ে গর্জে উঠেছিল নারী জাতির উপর নারী জাতির করুণ পরিস্থিতির আত্মকোলাহল। ঠিক সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হলেন। বিশ্ব স্রষ্টার নিকট হতে শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে, যা সর্বযুগের, সর্বকালের, সর্বশ্রেণীর প্রযোজ্য। সুতরাং বিশ্ববিধাতা মহান আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। অর্থাৎ নারী ও পুরুষ একই স্রষ্টার, একই উৎস হতে সৃষ্টি। যেহেতু কেউ কারো প্রভু বা দাস দাসী নয়, নারীকে দাসী ভাবার প্রবণতার বিরুদ্ধে কুরআন মাজিদ ঘোষণা করলেন, হে বিশ্বমানব, তোমরা বিশ্ব প্রতিপালককে ভয় করো। অর্থাৎ নারীকে দাসী বানিয়ে আপন দাসত্বের আসন ছেড়ে দিয়ে প্রভুত্বের আসনে আসীন হইও না। তাহলে বন্ধুগণ, উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে নারী ও পুরুষ উভয় সমান অধিকারের অধিকারী। বন্ধুগণ, মোট কথা, ইসলাম সর্বপ্রকার মর্যাদাবিহীন নারী জাতিকে সুসম্মানিত করে ফিরিয়ে দিলেন। মা বোনেদের মর্যাদা, স্ত্রীর অধিকার, কন্যার প্রাপ্য হক। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে যে জৈনক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রতি পিতামাতার হক তথা অধিকার কি? প্রত্যুত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতাকে ইসলাম কতই না উচ্চ স্থান দিয়েছেন, তাদের সঙ্গে অশ্লীল ও অসৎ ব্যবহারকারী জাহান্নামী। এ বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের নিকট উপস্থিত হতেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদার কৃতজ্ঞতার নত হয়ে আপন চাদর মোবারক দুধ মায়ের জন্য বিছিয়ে দিতেন। বন্ধুগণ, ঠিক তদ্রূপ স্ত্রীকে দিয়েছে পূর্ণাঙ্গ অধিকার। স্বামীকে যদি দিয়ে থাকে তালাকের ক্ষমতা, স্ত্রীকে দিয়েছে বিবাহ বিচ্ছেদের অনুমতি। স্বামী যদি স্ত্রীর উপর কোনো অধিকার রাখেন, স্ত্রীও শরীয়তের গণ্ডিতে দাঁড়িয়ে স্বামীর উপর অধিকার রাখেন। সূরা বাকারার একটি আয়াত এ বিষয়ে সাক্ষ্য দেয়। শরীয়ত অনুযায়ী স্ত্রী সম্প্রদায়ের অধিকার হলো যেমন পুরুষদের অধিকার স্ত্রীদের উপর, রইল কন্যার প্রাপ্য হক তথা অধিকার। এ বিষয়ে আল্লাহর পূর্ণাঙ্গ বিধান রচিত। পিতামাতার পরিত্যক্ত সম্পত্তিতে কন্যা 2/1 অংশের অধিকারী। কেননা বিশ্ববিধাতা অতীত, বর্তমান, ভবিষ্যৎকে সামনে রেখে বিধানসমূহ রচিত করেছেন। সুতরাং তিনি জানেন কন্যা ভবিষ্যতে স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতে
1/4 অধিকারিণী হবেন। সুতরাং সন্তান সন্ততি উভয়কে ভবিষ্যতে 50-50 অধিকারী করে হয়ে যাবেন। বন্ধুগণ, এরূপ ভাবে ইসলাম অধিকারীবিহীন নারী জাতিকে সর্বপ্রকার অধিকার ফিরিয়ে দিয়ে সুসম্মানে সম্মানিত করে রাজার পাশে রানীর আসনে আসীন করেছে। অবশেষে নির্দেশ দিলেন, হে নারী জাতি, তোমরা গোলাপ ফুল সদৃশ্য, যেমন গোলাপ ফুলের সুগন্ধে সুগন্ধিত হয়ে মানব মন গোলাপ ফুলকে তুলতে চায়, ধরতে চায়, পাশে রাখতে চায়, আপন করে পেতে চায়, সদা সর্বদা গোলাপের প্রশংসা করতে থাকে, মানব জাতির মনের মণিকণ্ঠে স্থান করে নেয়, ঠিক তোমরাও। সুতরাং আপনাদের মতো যদি কিছু সংখ্যক নামধারী শিক্ষিত নারী লোভী নারী জাতির পৃষ্ঠপোষকের মুখোশ পরে আওয়াজ তুলছেন, স্লোগান দিচ্ছেন, ইসলাম নারী জাতির স্বাধীনতা হরণ করেছে, শীত গ্রীষ্ম বর্ষা বদ্ধ করে আবদ্ধ করে রেখেছে, সংবিধানে দেয়নি নারীর অধিকার, আসলে কি তাই? না, বরং ভোগবাদী পুরুষ ভোগ লালসার সামগ্রীতে পড়ে সত্যের সম্মুখে মহাশক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যের মতো সূর্যের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাহলে সূর্যের আলোর কোনো হ্রাস পায় না। ঠিক তদ্রূপ ইসলাম। বন্ধু, সুতরাং আপনাদের মতো যদি চক্ষুবিহীন ইসলামকে অবমাননা করে মিথ্যার তৃষ্ণাতে দাবি ঢাকতে চান, তা কখনো পারবে না। বরং সত্যের পিছনে মিথ্যা এলে সত্য অতি সত্যে পরিণত হয়। ঠিক এমনটাই হবে ইসলাম, ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।